সম্পর্ক ছিন্ন করব। তাহলে যে সমস্ত মানুষেরা মুসলমান হয়েও জাহান্নামে যাবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কি আত্মীয়তার সম্পর্ক তারা ছিন্ন করে। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। কাছের আত্মীয় তো অবশ্যই সম্পর্ক রাখতে হবে, দূরের আত্মীয় যারা তাদের সাথেও সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করেননি আপনারা? করেননি? যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার সম্পর্ক কি রাখে? বজায় রাখে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে সময় যত যাচ্ছে তত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হচ্ছে। বেশিরভাগ ঘরে ফ্যামিলিতে এখন ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কথা বলে না। এটা তো রক্তের সম্পর্ক। আল্লাহ রাসূল বলেন রক্তের সম্পর্ক আল্লাহর আরশ ধরে বলেন, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবে। ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহও তার সাথে কি করবে? সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি চায় যে তার হায়াতের মধ্যে বরকত হোক, কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, আল্লাহ রাসূল বলেন সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। হায়াতে বরকত পাইতে হলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। রিজিকে মাল দৌলতে বরকত পাইতে হলে আত্মীয়তার সম্পর্ক কি রাখতে হবে? বজায় রাখতে হবে। আর যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, ভাই ভাইয়ের সাথে কথা বলেন না, ভাই বোনের সাথে কথা বলেন না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন না, দুঃখে সুখে তাদের পাশে থাকেন না, তো আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'উ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবে তাদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে না।